ফিল্মটি শুরু হয় নিক এবং তার ছেলেকে নিয়ে একটি গ্যাস স্টেশনে। নিক যখন গ্যাস ভরছে, তার ছেলে ড্রিঙ্কস আনতে ভিতরে যায়। হঠাৎ কিছু গ্যাংস্টার আসে এবং স্টোরের ভিতরে উলি চালাতে শুরু করে। তাদের মধ্যে একজন তরুণ ভীত সন্ত্রস্ত দেখায়। জানা যায় সে তার প্রথম খুন করতে এসেছে। তার সঙ্গী বলে, তুমি কি ভাবছ, তাকে মেরে ফেলো। নিকের ছেলে অনুরোধ করে, না প্লিজ আমাকে মেরো না। কিন্তু সেই তরুণের গ্যাং তাকে এত চাপ দেয় যে সে নিকের ছেলেকে গুলি করে সেখানেই মেরে ফেলে। নিক তার ছেলের খুনির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে ধরে গ্রেপ্তার করানোর চেষ্টা করে, কিন্তু খুনি পাল্টা লড়াই করে। নিক তার মুখোশ খুলে ফেলতে সক্ষম হয় এবং তার মুখ দেখে ফেলে। নিক কিছু করার আগেই খুনি নিজেকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে যায়। নিক তাকে তাড়া করে না, কারণ তার সময় নেই। সে তার ছেলেকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। তার ছেলে মারা গেছে। এই ক্ষতি তাকে সম্পূর্ণ ভেঙে দেয়। কিছুক্ষণ পর জানা যায় যে পুলিশ খুনিটিকে ধরেছে। তারা নিককে থানায় ডাকে তাকে শনাক্ত করার জন্য। নিক সাথে সাথে খুনিটিকে চিনে ফেলে। কয়েকদিন পর বিচার শুরু হয়। নিক আশা করে যে খুনি সবচেয়ে কঠোর শাস্তি পাবে, কিন্তু তার আইনজীবী ব্যাখ্যা করে যে ওই লোকটি মাত্র 3 থেকে 5 বছরের জেল পাবে। এর কারণ এটি পরিকল্পিত খুন ছিল না। এর সর্বোচ্চ শাস্তি শুধু স্বল্পমেয়াদী কারাদণ্ড। নিক হতবাক হয়ে জিজ্ঞেস করে আইনজীবীকে, এটা কিভাবে সম্ভব? আমি দেখেছি সে আমার ছেলেকে খুন করেছে, আমি একজন সাক্ষী। আইনজীবী বলে, দুর্ভাগ্যবশত আপনার ছেলের সাথে ওই ছেলেটির কোনো পূর্ব সম্পর্ক ছিল না। গ্যাংটির একটি নিয়ম আছে যেখানে সদস্য হতে কাউকে হত্যা করতে হয়, আর সেদিন তারা আপনার ছেলেকেই বেছে নিয়েছিল। আইনজীবী তাকে বলে, আমরা এই মামলা 10 বছর লড়তে পারি। আপনি কঠোর শাস্তি পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন, কিন্তু সে কখনো মৃত্যুদণ্ড পাবে না। আইনজীবী তাকে পরামর্শ দেয় যে বিচারকের সামনে ঠিক যা দেখেছেন তাই বলা ভালো। এতে বিচারক হয়তো সর্বোচ্চ শাস্তি দিতে পারেন। কিন্তু এটা শুনে নিক ভীষণ রেগে যায়। তার ছেলের খুনের শাস্তি মাত্র 3 বছর হতে পারে না। নিক উঠে চলে যায়। বিচারের দিন আসে। খুনিকে আদালতে আনা হয়। বিচারক যখন নিককে জিজ্ঞেস করেন, এটি কি সেই খুনি? নিক অবাক করার মতোভাবে বলেন, না, তার অন্য পরিকল্পনা আছে। খুনি নিকের দিকে তাকিয়ে হাসে, যেন সে মামলা জিতে গেছে। বিচারক খুনিকে ছেড়ে দেন এবং তার গ্যাং সদস্যরা তাকে নিতে আসে। যেহেতু সে গ্যাংয়ের প্রতি তার আনুগত্য প্রমাণ করেছে, তারা তাকে উদযাপন করতে নিয়ে যায়। নিক দূর থেকে দাঁড়িয়ে তাদের লক্ষ্য করে, যেন তাদের বিরুদ্ধে প্রতিশোধের পরিকল্পনা করছে। তারা গাড়ি নিয়ে চলে গেলে নিক তাদের অনুসরণ করে। সে দেখে গ্যাং লিডার খুনিটিকে একটি বাড়িতে নামিয়ে দেয়। লিডার তাকে টাকা দেয় এবং তারপর চলে যায়। ঠিকানাটি দেখে নিক দ্রুত বাড়ি ফিরে একটি অস্ত্র খুঁজতে থাকে। সে একটি ছুরি নিয়ে আবার অ্যাপার্টমেন্টে ফিরে যায় এবং তার ছেলের খুনের ওপর হামলা করে। তরুণটি প্রাণপণে আত্মরক্ষা করার চেষ্টা করে, কিন্তু নিক তার পেটে ছুরি মেরে হত্যা করে। ছেলেটি মারা যাওয়ার পরেই নিক বুঝতে পারে তার ভয়ঙ্কর ভুল। সে একই অপরাধ করেছে যে অপরাধ তার ছেলের জীবন কেড়ে নিয়েছিল। সে ভয় পেয়ে যায় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রমাণ লুকোতে সে খুনের অস্ত্র নদীতে ফেলে যায়। ভেঙে পড়া নিক যখন বাড়ি ফেরে, তার স্ত্রী ও ছোট ছেলে তার অবস্থার জন্য চিন্তিত হয়, কিন্তু নিক তাদের কিছু বলে না। সে তার অপরাধ গোপন রাখে। সে চুপচাপ বাথরুমে গিয়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে কাঁদে, শুধু ছেলের জন্য নয়, বরং কারণ সে যখন একজনকে হত্যা করল তখন তার মানবিকতাও মারা গেল। পরের দিন আমরা বিলিকে দেখি। সে রেগে যায় যখন জানতে পারে তার গ্যাং সদস্য মারা গেছে। সে এখন তার ভাইয়ের মৃত্যুর জন্য ক্ষুব্ধ। সে সংবাদপত্রে তাকায় যেখানে নিকের ছেলের মৃত্যুর উপর বড় আর্টিকেল ছাপা হয়েছে। সে রাগান্বিত হয়ে বলে, এই পৃথিবী এভাবেই চলে। যদি তারা আমাদের আবর্জনার মতো আচরণ করে, আমরা তাদের কোনো দয়া দেখাবো না। যখন কোনো ধনী লোকের ছেলে মরে যায় তখন পুরো পত্রিকা জুড়ে খবর হয়, কিন্তু যখন আমাদের একজন মরে তখন শুধু এক লাইনে লেখা হয়। যাই হোক না কেন, সে তার ভাইয়ের প্রতিশোধ নিতেই বদ্ধ। এদিকে পুলিশ নিককে জানায় যে তার ছেলের খুনি খুন হয়ে গেছে। পুলিশ ভাবে এটা প্রতিবন্ধী গ্যাংয়ের কাজ এবং তারা জানেই না যে আসল খুনি নিক। নিকের সহকর্মী তাকে বলে, অবশেষে তোমার ছেলে ন্যায় বিচার পেয়েছে। এটাই নিক শুনতে চেয়েছিল। নিক মনে করে সে ঠিক কাজ করেছে। গতকাল যে অপরাধ বোধ ছিল তা মিলিয়ে যায়। গ্যাংয়ের আস্তানায় ফিরে আমরা বিলিকে দেখি। সে রেগে গিয়ে তার ভাইয়ের খুনিকে খুঁজে বের করতে বদ্ধপরিকল্প। সে আশেপাশের লোকদের জিজ্ঞেস করে কেউ কিছু দেখেছে কিনা। একজন সাক্ষী বলে সে নিকের মতো কিছু দেখেছে। বিলি এখন নিশ্চিত নিকই তার ভাইকে হত্যা করেছে, তাই তারা নিককে খুঁজতে শুরু করে। শহরে হাঁটার সময় নিক বুঝতে পারে কেউ তাকে অনুসরণ করছে। একজন গ্যাংস্টার বন্দুক বের করার আগেই নিক তার ব্রিফকেস দিয়ে আঘাত করে বন্দুক ফেলে দেয়। নিক প্রাণ বাঁচাতে দৌড়ায়, কিন্তু গ্যাং তাকে তাড়া করে। দৌড়ানোর সময় তারা গুলি চালায়। ভাগ্যক্রমে নিক আঘাত পায় না। পালাতে সে তার জিনিসপত্র ফেলে একটি বিল্ডিংয়ে ঢুকে যায়, কিন্তু গ্যাং তার পিছু নেয়। সে পার্কিং গ্যারেজে ঢুকে গাড়ির অ্যালার্ম চালু করে পুলিশ বা সিকিউরিটির দৃষ্টি আকর্ষণ করতে, কিন্তু কেউ আসে না। সে ওপরের তলায় উঠে যায় এবং একজন গ্যাংস্টার তাকে ধরে ফেলে। নিজেকে বাঁচাতে নিক লড়াই করে এবং তাকে একটি গাড়ির দিকে ছুঁড়ে ফেলে। লড়াইয়ের সময় গাড়িটি সামনে গুড়িয়ে চলে যায়। নিক লাফ দিয়ে বাঁচে, কিন্তু গ্যাংস্টার গাড়ির সাথে নিচে পড়ে যায় এবং মারা যায়।
এই সুযোগে নিক পালিয়ে যায়। এক বিপদ কাটতেই আরেক বিপদ আসে। তার স্ত্রী ফোন করে বলে তার ছোট ছেলে স্কুল থেকে ফেরেনি। সে আতঙ্কিত হয়। তারপর বুঝতে পারে তার ছেলে সেই গ্যাস স্টেশনে গেছে। তার ধারণা ঠিক, সে ছেলে সেখানে তার ভাইয়ের জন্য শোক করছে এবং যেতে চাইছে না। ভয় আর রাগে নিক তাকে বকাঝকা করে। ছেলে ভাবে নিক বাজে ব্যবহার করছে, কিন্তু নিক জানে সে তাকে বাঁচাচ্ছে। এদিকে গ্যাংরা নিকের ব্রিফকেস থেকে তার তথ্য পেয়ে যায়। তারা পরিবারের ছবি দেখে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। বিলি তার অফিসে লোক পাঠায়। লোকটি তার ব্রিফকেস ফেরত দেয়, যেখানে শুধু পরিবারের ছবি আর সবার মুখে ক্রস আঁকা আছে। সে নিককে হুমকি দিয়ে চলে যায়। নিক ভয়ে কাঁপতে থাকে। সে ছবির পেছনে একটি নম্বর পায়। ফোন করলে বিলি বলে সে তার পরিবারকে মেরে ফেলবে। নিক সতর্ক করে, আমার পরিবারে হাত দিলে তোমার সঙ্গীর মতো পরিণতি হবে। বিলি বলে সে শুধু সঙ্গী ছিল না, সে আমার ছোট ভাই। এটা শুনে নিক ভয়ে স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে এই লড়াই এখন ব্যক্তিগত। নিক তার স্ত্রীকে ফোন করে বলে আমাদের জীবন বিপদে, দরজা বন্ধ রাখো, আমি আসছি। বাড়ি পৌঁছে সে দেখে একজন ডিটেকটিভ এসেছে। সে বলে তুমি কি স্বীকার করবে না তুমি খুন করেছো? নিক কিছু বলতে দ্বিধা করে। পরে বাইরে গিয়ে সে স্বীকার করে। সে অনুরোধ করে তার পরিবারকে রক্ষা করতে। অফিসার বলে আমরা চেষ্টা করব, কিন্তু সাবধানে থাকতে হবে। রাতে তারা ঘুমোতে চেষ্টা করে। হঠাৎ পুলিশের হর্নের শব্দে ঘুম ভাঙে। নিক বুঝতে পারে কিছু ভুল হয়েছে। জানালা দিয়ে দেখে ওরা পুলিশ নয়, গ্যাংস্টার। তারা পুলিশকে মেরে ফেলেছে এবং বাড়িতে ঢুকছে। নিক লড়াই করে কয়েকজনকে মেরে ফেলে, কিন্তু বিলি তার স্ত্রী ও ছেলেকে গুলি করে। নিকের সামনে এই ঘটনা ঘটে। বিলি চায় নিক একই কষ্ট অনুভব করুক। তারপর সে নিককেও গুলি করে চলে যায়। অলৌকিকভাবে নিক বেঁচে যায়। হাসপাতালে জেগে উঠে সে জানতে পারে তার ছোট ছেলে বেঁচে আছে, কিন্তু কোমায়। সে নিজেকে দোষারোপ করে, বলে আমাকে আদালতের ওপর ছেড়ে দেওয়া উচিত ছিল। এখন সে সিদ্ধান্ত নেয় বিলিকে মারবেই। ডিটেকটিভ তাকে থামাতে বলে, কিন্তু সে শোনে না। সে হাসপাতাল থেকে পালিয়ে যায়। বাড়ি ফিরে মাথা ন্যাড়া করে, অস্ত্র জোগাড় করে এবং যুদ্ধের জন্য প্রস্তুত হয়। সে বিলির আস্তানা খুঁজে বের করে, যেখানে একটি পরিত্যক্ত মানসিক হাসপাতাল। সে সেখানে হামলা চালায়, এক এক করে সবাইকে মেরে ফেলে। শেষে বিলির সাথে বিলি তার বাবাকে গুলি করে সেখানেই মেরে ফেলে। ছোটবেলা থেকেই তাদের বাবা তাদের শুধু অবৈধ ব্যবসার জন্য ব্যবহার করত। এই বিষাক্ত পরিবেশই বিলিকে এক দানবে পরিণত করেছে। ঠিক তখনই বাইরে একটি জোরে শব্দ হয়। নিক অবশেষে এসে গেছে। সে তার গাড়ি দিয়ে সরাসরি বিল্ডিংয়ে ঢুকে পড়ে এবং বিলির গ্যাংয়ের একজনকে পিষে ফেলে। ভারী অস্ত্রে সজ্জিত নিক গাড়ি থেকে নেমে অন্ধকার বিল্ডিংয়ের ভিতরে ঢুকে যায়। যেই সে কোনো গ্যাংস্টারকে দেখে, সে দ্বিধা না করে গুলি চালায়। সে যে শক্তিশালী অস্ত্রগুলো কিনেছিল তা তাকে বড় সুবিধা দেয়। নিক এক এক করে গ্যাং সদস্যদের শেষ করতে থাকে। গ্যাংস্টাররাও পাল্টা গুলি চালায়, কিন্তু নিক আশেপাশের জিনিস ব্যবহার করে নিজেকে আড়াল করে এবং একজন একজন করে তাদের মেরে ফেলে। কাছাকাছি লড়াইয়েও সে নিষ্ঠুরভাবে সবাইকে শেষ করে। অবশেষে পথ পরিষ্কার হয়। নিক এবং বিলি মুখোমুখি দাঁড়ায়। দুজনেই বন্দুক তোলে এবং একসাথে গুলি চালায়। বিলির গুলি লক্ষ্যভ্রষ্ট হয় এবং মনে হয় নিক জিতে গেছে। কিন্তু হঠাৎ একজন লুকোনো গ্যাং সদস্য পাশ থেকে নিককে গুলি করে, তাকে মারাত্মকভাবে আহত করে। প্রচণ্ড রক্তক্ষরণ আর যন্ত্রণার মধ্যেও নিক শেষ গ্যাং সদস্যটিকেও গুলি করে ফেলে। সে নিজেকে টেনে একটি বেঞ্চে নিয়ে গিয়ে বসে পড়ে। বিলিও রক্তাক্ত অবস্থায় তার কাছে এসে বসে। বিলি বলে, দেখো আমি তোমাকে কি বানিয়েছি, তুমি এখন আমার মতোই খারাপ। সহিংসতার এই চক্র দুজনের জীবনই ধ্বংস করে দিয়েছে। বিলির ভাই নিকের ছেলেকে মেরেছিল, নিক সেই ভাইকে মেরেছে, আর এখন সবাই মারা যাচ্ছে। নিক শান্তভাবে তার জ্যাকেটের ভিতর থেকে একটি রিভলভার বের করে বিলির দিকে তাক করে। বিলি বন্দুকের নলের দিকে তাকিয়ে থাকে। সে বুঝে যায় এটাই শেষ। কোনো কথা না বলে নিক ট্রিগার চাপ দেয় এবং বিলির জীবন শেষ হয়ে যায়। তার প্রতিশোধ অবশেষে সম্পূর্ণ হয়। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং নিজের বাড়ির দিকে ফিরে যায়। সে প্রচুর রক্ত হারিয়েছে এবং সে জানে সে মারা যাচ্ছে। সে বসার ঘরের সোফায় বসে চারপাশে তাকায়। সে তার আগের সুখের জীবনের কথা মনে করে, তার স্ত্রী আর সন্তানদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো। প্রতিশোধের এই পথে এসে সে প্রায় সব কিছু হারিয়েছে। তাই এই জয় তার কোনো আনন্দ দেয় না। তার চোখ ধীরে ধীরে বন্ধ হতে শুরু করে। ঠিক তখনই যে ডিটেকটিভ তার কেসটি দেখছিল সে বাড়িতে আসে। সে ভিতরে ঢুকে নিককে বলে যে তার ছোট ছেলে কোমা থেকে জেগে উঠেছে। এটা শুনে নিকের মুখে একটি ক্ষীণ হাসি ফুটে ওঠে। সে আজ যা কিছু করেছে সবই তার ছেলেকে নিরাপদ রাখার জন্য। সে জানত যদি সে গ্যাংটিকে শেষ না করে তাহলে তারা একদিন ফিরে এসে তার ছেলেকে মেরে ফেলত। কিন্তু এখন নিজেকে উৎসর্গ করে এবং এই রক্তক্ষয়ী লড়াই জিতে সে তার ছেলের ভবিষ্যৎ বাঁচিয়েছে।
সে তার একমাত্র বেঁচে থাকা সন্তানকে ভয়ের জীবন থেকে রক্ষা করেছে। ফিল্মটি শেষ হয় নিকের শান্ত হাসির মাধ্যমে। সে বিশ্রামের জন্য প্রস্তুত।